আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ এবং তোমরা এখন সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছ। তো তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা বই সেটার নাম হবে সপ্তবর্ণ, আর তোমরা দেখছো সহজে শিখো। আশা করছি যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে খুব দ্রুতই এবং ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। তো আজকে আমরা বইটির পরিচিতি পর্ব নিয়ে হাজির হয়েছি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০১২ শিক্ষাবর্ষ থেকে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে বইটি নির্ধারিত ছিল। মাঝখানে তোমরা জানো যে ২০২২-এর যে শিক্ষা কারিকুলাম সেটি এসেছিল এবং সেটি কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার আ বন্ধ করে দিয়েছে এবং ২০২৫-এর যে আ ২০১২-র যে শিক্ষাক্রম সেখানে ফিরে গিয়েছে। তো দেখো অক্টোবর ২০২৪-এ এটা পরিমার্জন করা হয়। তো তোমাদের কি থাকছে এক পলকে জানিয়ে দিব। তোমাদের এখানে গদ্য এবং পদ্য থাকবে। আর বইয়ের ভেতরে যে বিষয়গুলো আছে সেগুলো একটু পরে যাচ্ছি এবং তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটাও বলে দিচ্ছি ভিডিওর শেষ দিকে। তো চলো বন্ধুরা আমরা প্রথমত সূচিপত্র দেখি। এখানে কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গদ্য, লখার ২১-এ আবু বকর সিদ্দিক, মরু ভাস্কর, হবিবুল্লাহ বাহার, শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদ, পাখি লীলা মজুমদার, পিতৃপুরুষের গল্প হারুন হাবিব, ছবির রং হাশেম খান, সেই ছেলেটি মামুনুর রশিদ, বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ একে সেরাম। এরপর এখানে কবিতায় থাকবে নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর, কুলি মজুর, কাজী নজরুল ইসলাম, আমার বাড়ি জসীমউদ্দিন, শ্রাবণী সুকুমার রায় এবং গর্বিণী মা জননী সিকান্দার আবু জাফর, সাম্য সুফিয়া কামাল, মেলা আহসান হাবিব, এই অক্ষরে মহাদেব সাহা, সিথি হাসান রোবায়েত। তো এই যে দেখো আমি তোমাদেরকে একটি গদ্য এবং একটি পদ্য দেখাবো যে বইগুলো আসলে কেমন। তো এখানে খুবই সাদামাটাভাবে একটি সুন্দর গল্প উপস্থাপন করা হয়েছে এবং যেখানে এই গল্পে আ বেশ কিছু তথ্য থাকবে, যে তথ্যগুলো থেকে তোমাদের এমসিকিউ টিক মার্কের প্রশ্ন করা হবে ৪০ টি। আ এবং এখানে ৬০ মার্কের তোমাদের সৃজনশীল অথবা ৩০ মার্কের এমসিকিউ, ৭০ মার্কের সৃজনশীল। এই ২ টির একটি করা হবে। তো শব্দার্থগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। এরপর এখানে তোমাদেরকে লক্ষ্য করো যে এখানে বলছে পাঠের উদ্দেশ্য, এটা পড়ে তুমি কি জানলে? পাঠ পরিচিতি অর্থাৎ মূল যে মানে কনসেপ্ট সেটা এখানে তোমরা জানতে পারবে। লেখক পরিচিতি, এটাও গুরুত্বপূর্ণ পড়তে হবে। এরপরে দেখো এখানে তোমাদেরকে কিছু অনুশীলনমূলক কাজ দিয়েছে যেগুলো করতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন, কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটিকে তুমি তাদের রিডিং না পড়লে কোনোভাবে আনসার করতে পারবে না। তো এরপরে এখানে সৃজনশীল প্রশ্ন একটু দেখাবো। দেখো এখানে সৃজনশীল প্রশ্নে কি দেওয়া আছে? একটা উদ্দীপক দেওয়া আছে এবং এই উদ্দীপক থেকে বলছে যে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? তো সহজ কথা হচ্ছে যে তোমার বই না পড়লে লাইন বাই লাইন তুমি এই আনসার জীবনেও করতে পারবে না। তাহলে ধারাবাহিকভাবে আমাদের সাথে ক্লাসে জয়েন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং ডাউনলোড করার বিষয়টা বলি। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে যাও, যেখানে পিডিএফ লিংক ডাউনলোড অপশন নামে একটা মানে লেখা থাকবে, ওর নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে গুগল ড্রাইভের। ওখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে গুগল ড্রাইভে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে এবং ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া আছে, যেন করে তোমাদের কোনো রিকোয়েস্ট করতে না হয়। এরপরে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।